নমস্কার, সকলকে জয় গুরু। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরালস কাম লোভজিৎ বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু। অস্থিবৃদ্ধি যাজন চৈত্র পরমানন্দ, উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমার সন্তান, বিমপুষ্ট চিরচেতন অজর অমর, আমায় গ্রহণ করো, আমার প্রণাম লও। এটাই হচ্ছে শত অনুজ্ঞা। আমরা ভোরবেলা ইষ্টভীতি করার পরে আমরা এই শত অনুজ্ঞা পাঠ করি। এর প্রতিটি কথা, ওই আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস কাম লোভ জিত বসি, আমি ইষ্টপ্রাণ সেবাপটু। শত অনুজ্ঞার প্রতিটি কথা আমাদের চলনে চরিত্রে ফুটিয়ে তুলতে হবে। অনুশীলনের মধ্যে দিয়ে নিজেকে যজন করে তুলতে হবে, অপরকে যাজন করতে হবে। যজন করে তুলতে হবে মানে আমাদের দীক্ষা নেওয়ার সময় যে কথাগুলো আমাদের ঋত্বিক দাদারা বলেছিলেন, সেগুলো আমাদের জীবনে চলনে চরিত্রে সেগুলোকে অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে। এটাই হচ্ছে যজন। ঠাকুরের মতো করে তৈরি হতে হবে। আর যাজন মানে কি? অপরকে যাজন করতে হবে, অপরের কাছে আমাদের ঠাকুরের কথা প্রচার করতে হবে। ঘরে ঘরে ঠাকুরের কথা প্রচার করতে হবে, দীক্ষা ছড়িয়ে দিতে হবে, যাতে আমরা দীক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলতে পারি। দীক্ষা নিয়ে নিজেকে গড়ে তুলতে হবে। এই কারণে ঠাকুর বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এটাই ধর্ম, এটাই ধর্ম, এটাই আমাদের কাজ, এটাই ঠাকুরের ধর্ম প্রচার। একটা পরিবারকেও যদি ঠাকুরের কাছে আনতে পারি, তবে আমরা নিজেকে ধন্য মনে করব, ভাবব একটা পরিবারকে অন্তত সকল দিক থেকে বাঁচাতে পারলাম। ঠাকুর এসেছিলেন বর্তমান যুগ থেকে মানুষকে বাঁচাতে, দীক্ষা দিয়ে, শিক্ষা দিয়ে, সংস্কার দিয়ে দিয়ে করে গেছেন তিনি। এইভাবে তিনি সংস্কার দিয়ে গেছেন, করে গেছেন। অন্তত কয়েক কোটি মানুষকে অন্তত তিনি এই বর্তমান যুগ থেকে বাঁচাতে পেরেছেন, বর্তমান যুগ থেকে বাঁচাতে পেরেছেন। ইনডিসিপ্লিন জীবন থেকে দূরে রাখতে পেরেছেন। ঠাকুরের পরিবার বা ঠাকুরের শিষ্য বা সৎসঙ্গী পরিবার এই যুগ থেকে সম্পূর্ণ আলাদা। তারা কিন্তু সম্পূর্ণ আলাদা। অন্তত কয়েক কোটি লোককে তো তিনি বাঁচাতে পেরেছেন তার সংস্কার দিয়ে। পুরনো মন্দির, মসজিদ, স্থাপত্য, ভাস্কর্য যেমন ভেঙে চুরে সংস্কার করে রং তুলি দিয়ে সুন্দর করে গড়ে তোলে, ঠাকুরও তেমনি মানুষ সংস্কার করতে এসেছিলেন। সব প্রকার মানুষকে কষ্টি পাথরে ঘষে মেজে একটা খাঁটি মানুষ করে গড়ে তুলেছেন। এর উদাহরণ অনেক আছে। মাতাল, চরিত্রহীন, অলস, জরা ব্যাধিগ্রস্ত মানুষ, এমনকি মানসিক রোগগ্রস্ত মানুষকেও তিনি ভালোবাসা দিয়ে, শ্রী ঠাকুর ভালোবাসা দিয়ে দিয়ে তাকে সব ভুলিয়ে একটা সুন্দর মানুষ গড়ে তুলেছেন। এটাও অনেক উদাহরণ আছে। এমনকি দীক্ষা দিয়ে তাকে ঋত্বিক করে গড়ে তুলেছেন। এটাই ছিল তার ঐশ্বরিক শক্তি, ঐশ্বরিক ক্ষমতা, আধ্যাত্মিক শক্তি, ভালোবাসা। তার পথ্য ছিল ভালোবাসা। ঠাকুর ছিলেন পরম দয়ার ঠাকুর তিনি। মানুষের কষ্টে তিনি কষ্ট পেতেন, মানুষের দুঃখে তিনি দুঃখ পেতেন, মানুষের কষ্টে তিনি ভালো থাকতে পারতেন না, যতক্ষণ না তার জন্য কিছু করতে পারছেন। তাহলে এই ছিল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমরা যে এত দুঃখ পাই, কষ্ট পাই, রোগ শোক জ্বালা যন্ত্রণা, এর মূল কারণ কি? কর্মফল জানবেন। এর মূল কারণ হচ্ছে কর্মফল। এই জীবনে হোক আর পূর্বজন্মে হোক, পাপের ফল, আমাদের কর্মের ফল, হয়তো কোনো অন্যায় কাজের ফল, এটা জানবেন। এর থেকে বাঁচার একমাত্র উপায় ধর্ম পথে চলা, ন্যায় পথে চলা, মানুষের জন্য ভালো কিছু কাজ করা। জীবনে সবাই জীব সেবাই শিব সেবা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এটা শ্রী রামকৃষ্ণের বাণী বা আবার বিবেকানন্দ। ঈশ্বর কেন্দ্রিক পথে চলে, মানুষের সেবা করে, সৎ পথে চলা, ধর্মপথে, অন্যের বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। হ্যাঁ, ধর্ম মেনে নিজে ভালো পথে বাঁচা, অন্যকে বাঁচানো, এটাই মনুষ্যত্ব। শুধু মানুষের রূপ নিলে হবে না, ভালো মানুষ হতে গেলে চাই মনুষ্যত্ব, মানবিকতা। ঠাকুর বলেন, অন্যের দুঃখে যে কাঁদে না, অন্যের কষ্টে যে কষ্ট পায় না, সে কখনো ভালো মানুষ নয়। নিজে কর্মের দ্বারা সব পাপ খণ্ডন করা যায়,
অন্যায় খণ্ডন করা যায়, সেটা হলো মানব সেবা। এটাই মানব ধর্ম, এটাই ঠাকুরের কথা, এটাই ছিল ঠাকুরের কথা। একমাত্র মুক্তির উপায় মানব ধর্ম, মানব সেবা আর ঈশ্বরকেন্দ্রিক পথে চলা, সৎ পথে চলা। ডক্টর যেমন রোগীর রোগ সারায়, বড় বড় রোগ সারায়, রোগীকে দেখে, ওষুধপত্র দেয়, ভালো করে তোলে, শ্রী শ্রী ঠাকুর তেমনি শরীর ও মনের রোগ সারানোর জন্য তিনিও কিছু কিন্তু সঞ্জীবনী সুধা দিয়েছেন মানুষের জন্য কিছু নিয়ম, আবার কিছু নিয়ম দিয়েছেন। যজন যাজন ইষ্টিবৃত্তি, সস্তৈনী সদাচার, দুবেলা প্রার্থনা, নাম জপ, শত অনুজ্ঞা পাঠ, শত অনুজ্ঞা প্রার্থনা। এই প্রার্থনা মানে প্রকৃষ্ট চলনে চলা। এই প্রার্থনা আমরা দুবেলা যে প্রার্থনা করি, প্রতিটি কথা প্রার্থনার প্রতিটি কথা আমাদের উদ্দীপ্ত করে, আমাদের মস্তিষ্ককে সঞ্জীবিত করে তোলে, মস্তিষ্ককে উজ্জীবিত করে, কোষগুলো সঞ্জীবিত হয়ে ওঠে, সচল হয়ে ওঠে, ক্রিয়া করতে শুরু করে, আর তাতে আমরা উজ্জীবিত হই, উদ্দীপ্ত হই। গুরু আমাদের আইডল, গুরু আমাদের বিশ্বপিতা, আমার অভিভাবক, এটা জানতে হবে। তবেই তুমি সকল সমস্যার সমাধান পাবে একমাত্র গুরুর কাছ থেকেই। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাবছেন যিনি, ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। সর্বদা জানতে হবে এই যে আমরা বেঁচে আছি, কর্ম করছি, সব কিন্তু তার দয়ায়। অস্তিত্বকে নিয়ে চলছি, ভালো আছি, সব ঈশ্বরের করুণা, এটা কিন্তু জানতে হবে। তাকে ভুলে গেলেই বিপদ। টাকা পয়সা বাড়ি গাড়ি জীবন গেলে রইবে পড়ি, সঙ্গে সাথী তোমার কেউ হবে না, এটা জানবে। যতই তুমি বিলাসবহুল জীবনযাপন করো, টাকা পয়সা গাড়ি বাড়ি করো না কেন, তোমার সঙ্গের সাথে কিন্তু কেউ হবে না, আর তোমার সাথেও কিন্তু কেউ যাবে না। সব বৃথা, সব মিথ্যা, সব মিথ্যে হয়ে যাবে। তাই বেঁচে থাকতে কিছু কর্ম, আমাদের ভালো কর্ম করতে হয়। ভালো কর্ম কি? ভালো কর্ম মানেই ধর্ম। এই যে অন্যের জন্য কিছু করা, প্রতিবেশীর জন্য কিছু করা, মানুষের সেবা করা, মানব সেবা করা, সমাজ কল্যাণমূলক কাজ করা, সংস্কারমূলক কাজে সাহায্য করা, এইগুলো হচ্ছে ভালো কাজ, বা এটাই হচ্ছে মানব ধর্ম। মানুষের ধর্ম কি? ধর্ম এটাই। ঠাকুর এগুলো ব্যাখ্যা দিয়েছেন এই ধর্মকে বারে বারে। ধর্ম কিন্তু ভিন্ন নয়, ধর্ম এক ও অদ্বিতীয়। সম্প্রদায় বিভিন্ন হতে পারে, হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, কিন্তু ধর্ম এক, ঈশ্বর এক, এটা জানবে। কিন্তু পথ আলাদা, মত হয়তো আলাদা হতে পারে, কিন্তু ঈশ্বর এক। আমরা কিন্তু ওই একই গন্তব্যস্থলে আমরা সবাই পৌঁছাব। তাই বেঁচে থাকতে যা কিছু করা, বেঁচে থাকতে করতে হয় মানুষের জন্য, জীবের জন্য। জীব সেবাই শিব সেবা বলেছেন না? জীবের মধ্যেই শিব বিরাজ করে, প্রত্যেকটা জীবের মধ্যে শিব বিরাজ করে। এটাই কিন্তু ঠাকুরের কথা, আমাদের অনুকূলচন্দ্রের কথা। আর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এটাই করে গেছেন। যেমন মানব সেবা করে গেছেন, তেমন সমাজ কল্যাণমূলক কাজ করে গেছেন, তেমন সংস্কারমূলক কাজ করে গেছেন। আর কি? মানুষ ভালো থাকার জন্য, ওই যে বললাম সঞ্জীবনী সুধা, যজন যাজন ইষ্টবিধি সস্তনী সদাচার, এটি যদি প্রতিনিয়ত আমরা করে চলি, তাহলে আমাদের জীবন চরিত্র এমনি সুন্দরভাবে গড়ে উঠবে। আর এটাই প্রত্যেকটা সৎসঙ্গীরা করে চলেছে। আর এখন বর্তমান আচার্য পরম্পরা, বংশ পরম্পরা সেটাকে পরিচালনা করছেন। ঠাকুরের সেই সব বাণী, ঠাকুরের সেই কর্মপ্রয়াস, সব অস্তিত্বকে সেই কর্মপ্রয়াস বজায় রাখার জন্য আচার্যদেব দেওঘরে বসে সেগুলো অনবরত করে চলেছেন, তার সঙ্গী সাথীদের নিয়ে, তার ভাইদের নিয়ে। এটা জানবেন। তাহলে ধর্ম হচ্ছে এটাই। ঠাকুর বারে বারে বলে গেছে, ধর্ম কি? নিজে বাঁচো, অন্যকে বাঁচাও, সকলের পাশে থাকো, বাবা মাকে ভক্তি করো, শ্রদ্ধা করো, পত্নীকে সম্মান করো, ছেলে মেয়েকে সুন্দরভাবে গড়ে তোলো শিক্ষা সংস্কার দিয়ে। এটাই ঠাকুর। আর কি? ভালো থাকতে, সুস্থ জীবনে থাকতে গেলে কিছু সুন্দর জীবনযাপন করতে হবে, নিয়মকানুন মেনে, ঠাকুরের যে অনুশাসন মেনে চললে, তাহলে আমরা প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে, সঠিকভাবে বেঁচে বেড়ে থাকতে পারবে। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে
লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকবেন। সকলের মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।